আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ভিডিও শুরু করলাম। এখানে দেখতেছেন তারা হচ্ছে ফার্নিচার নামাইতেছে। এই ফার্নিচারগুলো হচ্ছে আমার বড় ভাসুরের বড় ছিল সাথে শারমিনের, তো এই কারণবশত বোন আর ডিস্টার্ব এখন করে নাই। হইলো এই যে মাছ ভুজাইছি, তারপর হচ্ছে গিয়া আছে মুরগি আছে, এগুলো রান্না করবো। এগুলো রান্না করার জন্য সব রেডি করতেছি। ইনশাআল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে আমাদের। কারণ যেরকম আমি এখন আন্দাজে ভাবে নিয়েছি আমি খাবো। আমার ওইভাবে খাইতেছে। ওই যে খাউটাটা আলু দিয়ে খেতে কালি জিরাটা এটার ভিতরে না? ছোট একটা ডিব্বার মধ্যে। এই যে এইটার মধ্যে। ও, এই যে এইটা। এটাতে কি এই বেসন। বেসন গুলা এইভাবে রাখছো? আমি রাখি না, মা রাখছে না। দেখেন কত কিছু, এগুলো ক্লিয়ার করি না। আর এটা আমার 3 পিস ছিল, এটা আমার 3 পিস ছিল, 1 পিস বাকি আছে। এটা খেয়ে ফেলতে হবে, খেয়ে ফেলে এটা পোস্ট কমপ্লিট করতে হবে। বলো। বেগুনি? হুম, হ্যাঁ খাবে তো, অবশ্যই খাবে। ভাজা পুরা আমাদের এদিকে কেউ এর না করে না। ভাই আছে না, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু ভাজা পোড়া হলে বা চটপটি ফুচকা এরকম কিছু হলে একটু ভালো লাগে। তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গতকালকে আর বেশি কিছু দেখাইতে পারি নাই, কারণ সবাই তো জানেন যে ঈদের মৌসুম চলতেছে, সবাই একটু ঘুরতে করে আসা আহ, মানে খুব টায়ার্ড হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে শারমিনের কিছু একটা সিন, মানে কিছু একটা জিনিস দেখতে পারবেন, যেটা কমিউনিটি গাইডে পোস্ট দেওয়া হবে। ওই যে ছবি। তো আল্লাহ হাফেজ। তো বাসায় চলে আসলাম, এসেই দেখি শারমিন পাতিল মেজে খাচ্ছে। মন খারাপ? তাহলে শরীরটা খারাপ না? তা তুমি বিশ্রাম করতা। বাসা তো মেহমান যেহেতু আসে, তো থাকবেই। শরীর তো তোমার অসুস্থ। তো দেখেন, শরীর অসুস্থ নিয়ে মেহমানদের জন্য তার ননদ, তার ননাস, তার শ্বশুর শাশুড়ি, ভাগিনাদের জন্য কি কি রান্না করছে সেটা একটু শেয়ার করব আপনাদের কাছে। এদিকে ভাত কুকারে রান্না করে নিছে। আচ্ছা, সে ভাত রান্না না? হ্যাঁ, ওদিকে ভালো লাগে না। তো দেখেন ভেন্ডি, মানে ওই যে গ্যাসের চুলায় যে রান্নাটা করছে না, ওইটাতে তাদের ভাল লাগে নাই। আর এইখানে হলো ভেন্ডি ভাজি করে নিয়ে ভর্তা করে নিছে, আর শাক ভাজি। এটা কি আম্মু? এই যে দেখেন ইলিশ মাছ, আম দিয়া ডাল। এই যে দেখেন আম্মু, এটা একটু ঢেকে দাও। আরে এই জায়গাটা একটা মুছা দাও। হ্যাঁ, তো এগুলো করছে। আর এইখানে এখানে মুরগির মাংস আছে। আর আমাদের ডাইনিং রুমের লগে যে রুমটায় বাচ্চা কাচ্চা যা আছে সবাই খেলাধুলা করতেছে। আম্মু, একটা কাপড় নিয়ে এটা একটু ডলা দাও। এই দেখো ঝোল টোল দিয়ে পুরো করে আলাইছে। তো এই ছিল। আর এই যে দেখেন বিচ্ছু বাহিনীরা। আম্মু, এই যে দেখছেন। তো আর ভাগিনা ঘুমায় আছে বড়টায়, আর এই যে আমার ছোট বোন ভাগিনারা সবাই বাসায়, মানে এই রুমটায় আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর আমার এই রুমে হলো বড় বোন ঘুমায় আছে, দেখাচ্ছি একটু।
ও এই যে দেখেন শুয়ে আছে। আর আমার মিসেস দেখেন কাজ করতে করতে শেষ। গোসল করেছিলা? করবা না? তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আরেকটু কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। সকালবেলা আসার সময় তার মামের জন্য কোন আইসক্রিম নিয়ে আসলে, এটাও কি চকলেট ফ্লেভার? আহারে, তো উনি হলো চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম খাইতে পারে না, মানে খাইতে পারে, ভাল লাগে না, ভ্যানিলা না, তো ওনার হলো ভ্যানিলা পছন্দ। তো সবাই কম বেশ খেয়ে ফেলছে, শুধু মনে হয় আমার জন্যই আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে তো আমরা হলো ফুচকা পার্টিতে চলে আসলাম, এই যে দেখেন। আর শারমিন হলো সবাই পরিবেশন করে দিচ্ছে। আর ফুচকা দেখেন, মানে যে যেটা খায়, ফুচকাও আছে, চটপটিও আছে। ওই যে শুধু শারমিনের জন্য চটপটি, আর ফুচকা হইলো ওই যে আমার ভাগ্নিদের জন্য, ভাগ্নাদের জন্য। আর আমার বোন হইলো কয়েল নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওই জায়গায় গেছে খাবার। আমার পাবো উল্লেখ করা লাইছিল না। তো সবাই বলতেছিল যে ডাইনিং এ না বসে ফ্লোরে বসে সবাই একসাথে খাবে, এই জন্য সবাই ফ্লোরে বসছে। ডাইনিং এ দেখা গেছে যে লাগ পায় না, আগে পারে না কেউ, আগে বেড়া দেয় না। আর ফ্লোরে বসলে তো সব এক জায়গায় থাকে না, যে যে পারে লয়া নিতে পারে। তা বোনেরা আর বোনের মেয়েরা সবাই ফুচকা খাবে, আর আমার মিসেস খাবে হলো চটপটি। আমি কি খামু তাইলে? আমি কি সবাই দেখবো? এই যে আমার খালি খালি ফুচকা দিতেছে, দেখেন, বইরাও দিব না, দেখেন। ওই যে আরেকজন সব ভাঙিয়ে চূড়া লেগেছে। ওই যে টুনটুনি ময়না। এই 2-3 দিনের ভিতরে যদি বৃষ্টি না পড়ে, অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। প্রচুর গরম পড়ছে না? শারমিনের শরীরে জ্বর, আমার এই ভাগিনার শরীরে জ্বর, ওই ভাগ্নির শরীরে জ্বর, এখন এই যে এটার বাকি আছে। মানে ঘরের ভিতরে এখন জ্বর জ্বর আইতেছে, বুঝতে পারতেছি না কারণটা কি। প্রথম আসলো হইলো ওই যে আমরা যখন রেস্টুরেন্টে গেলাম, আমার ওই ছোট ভাগ্নির আসলো, কে জানি আসছে, আমরা একটু দেখি কে আসলো। এই যে আম্মু চলে আসছে। আম্মু কি নিয়ে আসলো দেখি। এই যে কাঁচা আম্মা কত নিছে? তো দেখছেন আম চলে আসলো, আম আমাদের মিসেসের জন্য। ফ্রিজে রাখবো, তো এটা হলো হাতে চাটকে খাবে আমগুলো। আর কাঁচামরিচ, তাই না? দেখি কত বড় বড়। তা আমার মা বলতেছিল তুমি ছিঁড়ে লাও না পলিটা। তা আমার মা বলতেছে আমগুলো দেখলে বলে শান্তি হয়ে যাবো, মন খুশি হয়ে যাব, এই আমগুলো দিয়ে ভর্তা খাইব। দেখেন কত বড় আম। শারমিনকে একটু দেখাই। শারমিন, আম দেখো। নিয়ে খাবে না। আর এইদিকে ঢুকো ঢুকো মা, দেখো
বাচ্চা পাটিরা শেষ করে ফালাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ও মা ওদিকে কয়েল আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, পরে আবার কাপড় চোপড় বুঝে আলাইও না, যে গরম পড়ছে। আর আমার বোন দেখেন, এই যে আমার বোন, বোন দই ফুস করে দাও একটু, খাই দেখি। আপনারা ওই যে কি কয় আব্বু, তারপর আমাকে ফুল ফ্যামিলি, শারমিন হলো ওই যে ফুচকা এগুলো পরিবেশন করে দিচ্ছিল। ওই রুমের থেকে আমরা ডাইরেক্ট এই রুমে চলে আসি। আর আমার ছোট্ট কুট্টিকে দেখেন, এ খাইতেছে আর আবার বিছনা মাখতেছে। হ্যাঁ তো প্রচুর গরম পড়ছে তো। তো এদিকে সবাই মিলে আলা তরমুজ খাইতেছে, কারণ যে গরম পড়ছে তরমুজ খাইলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবো। আর শারমিনের হলো, তুমি এইটা খাইলে না, আম ভর্তা চাটকায়া শুকনা মরিচ দিয়া নাকি? বোম একটাও খাইবো না, সব কানবো। খাওয়ার আগে এরা খাওয়ার আগে দেখেন 3-4 বার ঢোকিলা লাইছে, কইছে কি ভাবি বোমাই মরিচ দিয়ে বলে খাইবো। আর এই দেখেন আরেকজন এলো গাড়ি টাড়ি সব খায়া হালাইতেছে। তো দেখি যদি সুযোগ হয় আমরা আগামীকাল যাব একটু ঠোডায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে, যদি সুযোগ হয়। এই ঈদের সময় না, আর ঈদ শেষ না, আর 2টা দিন বাকি আছে, শুক্রবার পর্যন্ত। তারপর আবার শনিবারতে যে যার কর্মস্থান ব্যাক করবো, বুঝলেন? মানে ঢাকায় মুভ করা শুরু করবো আবার। এবার সরকারি বন্ধ তো লং টাইম পাইছে, বুঝো নাই? কি শুক্রবার, গত সপ্তাহে শুক্রবারের থেকে বন্ধ গেছে। হ্যাঁ, পুরো একটা সপ্তাহ। সব মেলা ছুটি পাইছে, মেলা। বড় ভাসুরের মেয়ের ফার্নিচার। তো এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে, এই বড় ভাসুরের মেয়ের হচ্ছে 4 তলায় শিফট হওয়ার কথা। এখন 4 তলার যে ভাড়াটিয়া, ওনাদের 1 তারিখে রুম খালি করে দেওয়ার কথা, ওনারা খালি করে নাই। কিন্তু 4 তলার ভাড়াটিয়ার দোতলায় যাওয়ার কথা, আর দোতলার ভাড়াটিয়ার বাসা ছেড়ে দেওয়ার কথা। দোতলার ভাড়াটিয়া ঠিকই বাসাটা ছেড়ে দিছে, কিন্তু 4 তলার ভাড়াটিয়া এখনও বাসাটা ছাড়ে নাই। তো যার জন্য কি হয়েছে, এই দোতলায় সব জিনিসপত্র শিফট করে দিচ্ছে। যে 4 তলার ওনারা যখন আসবে, তো ওনাদের যদি দোতলায় নামতে হয়, তাহলে এই দোতলারগুলো আবার 4 তলার উঠাই দিয়ে তারপরে নামবে। এটা হচ্ছে তাদের শাস্তি। তো এই শাস্তি দেওয়ার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড এত কষ্ট করে 4 তলার জায়গায় দোতলায় জিনিসগুলো নামাইতেছে। আল্লাহ আল্লাহ, পড়ে যাবো, আস্তে 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 আস্তে, আপু আরো দিয়া। এই পার্টেক্সের জিনিস অনেক ভার হয় আব্বু, এগুলা সিস্টেম ওয়াইজ নামাইতে হয়। এখন সাদিয়ারাও কিন্তু বাসায় নাই, আবার হচ্ছে গিয়ে 4 তলার ভাড়াটিয়ারাও বাসায় নেই। এই জন্য হচ্ছে আব্বু আর হইলো উনি দুজনে মিলে এটা দোতলায় নামাইতেছে। দোতলা থেকে দেন হচ্ছে গিয়া এই জিনিস আবার মানে এই 4 তলার ভাড়াটিয়া যখন দোতলা নামবে, ওনাদেরকে বলবে আপনারা এই জিনিসপত্র 4 তলায় উঠাই দিবেন। শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য 4 তলার ভাড়াটিয়ারে এই কাজটা করতেছে।
তো এখন একটা ড্রেসিং টেবিল নামাইতে যায় এদের মনে করে যে পাতা নিচে বাইরে যেতেছে, এখনো চারতলাও নামতে পারে নাই, এরা দোতলায় নামাইবো। আরে কাজ কাম। আমি এক সাইড ধরি, তোমরা দুজনে এক সাইড ধরো। আমি আমি ধরুম, আমি ধরুম, আমি ধরুম। হ্যাঁ হ্যাঁ।